পদ্মা নদীকে বলা হয় দেশের লাইফলাইন, তবে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধের কারণে সে নিজেই আজ মৃতপ্রায়। 1976 সালের 16 মে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে বিশাল লং মার্চ কালে পরিক্রমায় হয়ে উঠেছিল আন্তর্জাতিক ইস্যু। বহির্বিশ্বের চাপে 1977 সালে প্রথম ফারাক্কা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় ভারত। এরপর 82 ও 85 সালে দুদফা পানি বন্টনের চুক্তি হলেও পরে তা আর নবায়ন হয়নি। পানি নিয়ে যে বিশাল লং মার্চ হতে পারে পৃথিবীর মানুষ প্রথম প্রত্যক্ষ করেছিলেন। তারপরে এই ফারাক্কা শুরু হলো 75-এ, ওই ক্যানেল কেটে ওখান দিয়ে পানি নিয়ে গিয়ে ভাগীরথীতে ভারত অন্যায়ভাবে এই গঙ্গার পানি নিয়ে চলে গেল এবং যেসব জায়গায় পানি নিয়ে কনভেনশন হচ্ছিল সেসব জায়গায় এই ফারাক্কা ইস্যুটা উত্থাপন হলো। হতে হতে জাতিসংঘের একটা অধিবেশনও উত্থাপন হলো। আর এই 5 বছর মেয়াদি চুক্তিও শেষ। তখন নতুন করে ভারত আর এই চুক্তি করলো না। স্বাধীন দেশের যে অবস্থান থাকা দরকার সেই রকমভাবেই আমরা চুক্তি করব। 77 সালের যে চুক্তি, সেই চুক্তির ধারাবাহিকতা পরবর্তীতে আমাদের কোনো সরকারই রক্ষা করতে পারেনি। পরবর্তী যত সরকার এসছে এবং চুক্তি বিভিন্নভাবে যা নবায়ন হয়েছে সেখানে দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়া হয়েছে। সামনের বছর যে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমরা আশা করছি যে আমরা আমাদের স্বার্থ নিয়ে দর কষাকষি করতে পারবো। বছরে বেশিরভাগ সময় নদীতে পানি না থাকায় নেই মাছের পর্যাপ্ততা। এতে আর্থিক সংকটে পড়েছেন মৎস্যজীবীরা। লং মার্চের আগে নদীতে যেন পানি আসতো, মাছও সেরকমভাবে মাছ মারা হতো। এখন ধরেন পানিও নাই, মাছও নাই। আগে বড় বড় ইলিশ, কাতল, রুই, কাতল, মিরকি সব রকমের মাছ পাওয়া যেত। মেলা মাছ মারি ইনকাম হতো। এখন ধরেন যে ফারাক্কা হওয়ার পরে থেকে মাছও নাই, পানিও কম, মাছও কম। একই কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রাজশাহীর কৃষি খাত। পদ্মা নদীর পানি না থাকার কারণে আমাদের ফসল উৎপন্ন ভালো হয় না এবং সেই রূপ ইনকামও হয় না। আগের জামানায় পদ্মা নদীতে পানি থাকার কারণে আমাদের জমিতে অনেক ফসল উৎপন্ন হতো। গম, ধান, ভুট্টা, মসুর, কালাই, অনেক রকম বিভিন্ন ধরনের আবাদ করে আমরা অনেক টাকা ইনকাম হতো। পদ্মার এ অবস্থায় কেবল সুন্দরবনের মতো এলাকাগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই বাড়ছে সামগ্রিক পরিবেশের ভারসাম্যহীনতাও। গঙ্গা নদী, পদ্মা নদী একটা প্রবাহই আমি চিন্তা করি, তাহলে কিন্তু টোটাল প্রবাহের আমার ভাগ থাকা উচিত ছিল, যেটা ফারাক্কা পয়েন্টে না, টোটাল গ্যাঞ্জেস রিভার বেসিনের পানির ভাগ আমার থাকবে। কিন্তু আমরা সেটা দুর্ভাগ্যজনকভাবে পাই না। কাঁচামালের ক্ষেত্রে দেখা যাবে যে যে জিনিসগুলো এখানে কৃষি নির্ভর, যে কাঁচামালের যে বিষয়গুলো থাকে অর্থনীতিতে, সেই কাঁচামালগুলোর প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। ফারাক্কার কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে কি পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে তার সুনির্দিষ্ট সমীক্ষা জরুরি বলে মনে করেন এই শিক্ষাবিদ। সবগুলো ভ্যালুয়েশন যদি আমি করি, ফিশারিজ, বাণিজ্যিক সুবিধা এবং আমরা যে পানি তুলছি তার খরচ এবং আমাদের অর্থনীতি জিডিপির অন্তত 20% আমরা প্রত্যেক বছর রাজশাহীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির ন্যায্য হিসাবে নাব্যত কাটিয়ে উঠবে পদ্মা, এমনটাই প্রত্যাশা রাজশাহীবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।